রাজধানীতে আজও তেলের পাম্পগুলোতে ভিড়। ফিলিং স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জানাতুল মোহনা। মোহনা, ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখছেন, কি বলছেন কর্তৃপক্ষ? বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, এখন পর্যন্ত আমরা দেখছি বেলা বাজে 10টারও বেশি, তারপরেও কিন্তু সেই দীর্ঘ লাইন আপনারা দেখছেন। এবং এই লাইনটি কেবল সকাল থেকে নয়, এই লাইনটি শুরু হয়েছে গতকাল রাত থেকে। এবং গতকাল রাত থেকে এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের যে পাম্পটি রয়েছে, সেই পাম্পের অধিকাংশ চালকদের সাথে আমাদের কথা হয়েছে। সেখানকার যারা ট্রাক ড্রাইভার, কাভার্ড এবং পিক আপ ভ্যানের চালকরা রয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে এই লাইন তারা দিয়েছেন রাত 9টা থেকে তারা অপেক্ষা করছেন। দীর্ঘ 13 থেকে 14 ঘন্টা ধরে তারা অপেক্ষাই করে যাচ্ছেন। তো আমরা যতটা মাঠ পর্যায়ে ঘুরলাম এবং বুঝতে পারলাম যে যে সকল যানবাহন ডিজেল চালিত, তাদের লাইনটাই অনেক লম্বা, এবং যে সকল যানবাহন অকটেন কিংবা পেট্রোল চালিত, তাদের যেই আর কি লাইন, সেই লাইনটি কিছুটা দ্রুত গতিতে শেষ হচ্ছে। অর্থাৎ যতটা বোঝা যাচ্ছে যে ডিজেলের সরবরাহ যে বিষয়টি রয়েছে, ডিজেলের সরবরাহর ক্ষেত্রে কিছুটা কম থাকতে পারে, অথবা সরকার যে রেশনিং সিস্টেম করে দিয়েছেন বা সেই সিস্টেমের অনুযায়ী এই পাম্পগুলোতে বেশি পরিমাণ চাহিদা রয়েছে ডিজেল চালিত যানবাহনের। এবং আমরা যখন ট্রাক ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা অন্যান্য যে পাম্পগুলো রয়েছে যেখানে তেল দিয়ে দেওয়া হয়, সেসব পাম্প ঘুরেছেন, সেসব পাম্পে কিন্তু আসলে তেল সরবরাহ তারা বন্ধ দেখেছেন, যার কারণে বাধ্য হয়েই তারা এই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে পাম্পটি রয়েছে সেখানে এসেছেন। সেই রাতেই লাইন দিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, 13-14 ঘন্টা। এবং সেই লাইন কিন্তু শেষই হচ্ছে না। প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই লাইন চলছে। এবং আপনাদেরকে সেই চিত্রটি আমরা দেখাতে চাচ্ছিলাম যে এই লাইনের কিন্তু কোনো শেষ নেই, এবং যত দূর চোখ যায় সেই লাইন চলছে। তবে বলা যায় যে এই জ্বালানি তেলে কোনো সংকট না থাকলেও এই যে যেখানে ডিজেল বা অন্যান্য যে জ্বালানি তেলবাহিত যেগুলো রয়েছে, তারা অধিকাংশ পাম্প বন্ধ থাকায় কিন্তু এইখানে তারা যে সকল পাম্প খোলা রয়েছে, সে সকল পাম্পে এসে আসলে ভিড় জমাতে বাধ্যই হচ্ছেন এক প্রকার। তো এই ছিল আমার কাছে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যেই ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে তা থেকে সর্বশেষ সংবাদ।